আজকের এই ভিডিও লেকচার থেকে বেসিক্যালি আমরা ইনলাইন ফাংশন সম্পর্কে জানবো। আমরা যেহেতু সবাই ফাংশন সম্পর্কে জানি এবং ইনলাইন ফাংশন একটা ফাংশন, সো ফার্স্ট অফ অল আমি একটা ফাংশন লিখতে চাই এবং সেই ফাংশনের প্রবলেমগুলো কি কি হতে পারে, কোন কারণে আমরা ইনলাইন ফাংশনটাকে ইউজ করব সেগুলো ফাইন্ড আউট করব, দেন হচ্ছে আমরা ইনলাইন ফাংশনে যাব। ঠিক আছে, সো ফার্স্টে আমরা একটা ফাংশন লিখতে চাই। ধরে নিচ্ছি আমাদের ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার এবং আমাদের ফাংশনটা দুইটা নাম্বারের যোগ করে তার ফলাফলটা আমাদেরকে দিতে পারে। ঠিক আছে, এজন্য আমরা ফাংশনের নাম দিচ্ছি সাম। যেহেতু দুইটা নাম্বারের যোগ করতে পারবে সে কারণে আমরা প্যারামিটার হিসেবে দুইটা ইন্টিজার নাম্বারকে পাঠাতে চাচ্ছি, যার একটা হলো ইন্টিজার নাম্বার 1 আর একটা হচ্ছে ইন্টিজার নাম্বার 2। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ফাংশনটা দুইটা নাম্বারে যোগ করবে, সো আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2। ঠিক আছে, এতটুকু সহজ একটা ফাংশন, আমরা সবাই এটা সম্পর্কে জানি। এখন এই ফাংশনটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা জানি যে আমাদের মেইন ফাংশন থেকে ফাংশনটাকে কল করে দিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে যোগ করার পর রেজাল্টটা res বা রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। ঠিক আছে, সো আমরা লিখতে চাচ্ছি যে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু আমাদের ফাংশনটার নাম হচ্ছে সাম। যেহেতু আমরা দুইটা প্যারামিটারকে নিচ্ছিলাম এই ফাংশনের মধ্যে, নাম্বার 1 এন্ড নাম্বার 2, এবং দুইটা ইন্টিজার, সো আমরা এখানে ধরে নিচ্ছি যে 10 এন্ড 20 নামক দুইটা নাম্বারকে আমরা পাঠালাম। আচ্ছা, এখন 10 আর 20 পাঠানোর পরে যে 30 রেজাল্ট হবে সেটা কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? সেটা res নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে। সো আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে এখন আউটপুট দিতে চাই। ফর এক্সাম্পল cout বা কনসোল আউটপুট রেজাল্ট এবং নতুন লাইনের জন্য endl। আমরা এখন এই প্রোগ্রামটার আউটপুটকে একটু চেক করি। সো আউটপুট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 10 এন্ড 20 যোগ করলে 30 রেজাল্ট হয়, সেটার আউটপুট দিচ্ছে। সো এখন আমাদের বুঝতে হবে যে আসলে এই ফাংশনটা কি করে কাজ করলো বা কম্পাইলার এই ফাংশনটা নিয়ে কি করে কাজ করবে। ঠিক আছে, সো আমরা সবাই জানি যে আমাদের প্রতিটা প্রোগ্রাম স্টার্ট হয় মেইন প্রোগ্রাম থেকে। মেইন প্রোগ্রামের মধ্যে এসে 9 নম্বর লাইনে এসে আমরা দেখলাম যে এখানে সাম নামক একটা ফাংশনকে কল করা হচ্ছে। ঠিক আছে, সো নাম্বার 1, যখন সাম নামক একটা ফাংশন কম্পাইলার পেয়ে গেল তখন এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার জন্য এই সাম নামক যে ফাংশনটা আমাদের এখানে বলে দিয়ে আছে এখানে সে জাম্প করবে। দেখুন এই সামটা যখন পেল এখানে আসার জন্য সে জাম্প করে যখন আসলো তার জন্য তার একটা টাইমের দরকার। নাম্বার 2, এই ফাংশনটাকে এক্সিকিউট করে আবার এখানে ব্যাক করবে, এই এক্সিকিউট করার জন্য তার একটা টাইমের দরকার। আবার এখানে আমরা যে ফর্মাল আর্গুমেন্টগুলো ইউজ করছি এই আর্গুমেন্টগুলোকেও তার মেমোরিতে সেভ করতে হবে বা সেটার জন্য আমাদের একটা মেমোরি দরকার। এখন এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করে যখন আমাদের ফাংশনটা এইখানে আসবে, মানে কোন জায়গাতে আসবে বা কোন অ্যাড্রেসে আসবে অ্যাকচুয়ালি, সেই অ্যাড্রেসটাও সেভ হয় আসলে একটা স্ট্যাকে, যেটা বেসিক্যালি সেভ করা হয় মেমোরিতে। সো এই যে দেখুন আসলে ফাংশনটা ফার্স্টে জাম্প করে এখানে আসলো, দেন সেগুলোকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করে দেন ফাংশনটা কোন অ্যাড্রেসে আবার ব্যাক করবে সেই অ্যাড্রেসটাকে স্ট্যাকে সেভ করতে হলো, স্ট্যাকে সেভ করে এই ফাংশনে আবার ফিরে আসলো। সো এই যে কয়েকটা কাজ হচ্ছে, এই কাজগুলো করার জন্য আসলে এই সিম্পল ফাংশনটারও অনেকক্ষণ টাইমের দরকার। ঠিক আছে, সো এইটা থেকে বাঁচার জন্য আসলে সি প্লাস প্লাসের এই ইনলাইন ফাংশনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে এতগুলো যে টাইমের ব্যাপারটা আমরা ইনলাইন ফাংশনটা যদি ইউজ করি তাহলে এই টাইমের ব্যাপারটা আর থাকবে না, আমরা কম টাইমের মধ্যেই এরকম ছোট ছোট ফাংশনগুলোকে এক্সিকিউট করতে পারবো। তো আমরা ফার্স্টে আসলে সেই ইনলাইন ফাংশনের সিনট্যাক্সটা দেখি। জাস্ট একদম ফাংশনের মতোই, শুধুমাত্র আপনাকে এই ফাংশনের আগে ইনলাইন কিওয়ার্ডটাকে ইউজ করে দিতে হবে। সো আমরা যখন ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করে দিলাম তখন এই ফাংশনটা ইনলাইন ফাংশন হিসেবে কাজ করবে। এখন কোশ্চেন হলো কম্পাইলার এই সাম ফাংশনের সাথে কি করে কাজ করবে, সাম ফাংশনটাকে কিভাবে কল করবে। ঠিক আছে, সো দেখুন আসলে যখন কোনো ফাংশনের আগে কম্পাইলার ইনলাইন নামক কিওয়ার্ডটাকে পাবে তখন কম্পাইলার এখানে জাম্প করে এই ইনস্ট্রাকশনগুলো এখানে এক্সিকিউট না করে জাস্ট
এইখানে যেখানে সাম ফাংশনটা পেলো, এই সামের জন্য যত ইনস্ট্রাকশন এখানে থাকবে শুধুমাত্র সব ইনস্ট্রাকশন গুলোকে এখানে রিপ্লেস করে দিবে। আমি আবার বলি, আসলে ইনলাইন নামক কিওয়ার্ডের আন্ডারে বা ইনলাইন ফাংশনের আন্ডারে যত কিছু থাকবে, ওই ফাংশনটাকে যদি আমাদের মেইন ফাংশনে কোনো জায়গায় পাওয়া যায়, তাহলে কম্পাইলার এই ফাংশনের করসপন্ডিং এ এর যত ইনস্ট্রাকশন থাকবে বা স্টেটমেন্ট থাকবে সবকিছুকে এখানে রিপ্লেস করে দিবে। সো দেখুন, আসলে যখন রিপ্লেস করে দিবে তখন এই ফাংশনটাতে জাম্প করার একটা যে ব্যাপার, তারপরে কোথায় ব্যাক করতে হবে তার অ্যাড্রেসটাকে স্ট্যাকে সেভ করার একটা ব্যাপার, আবার এইখানে কলিং ফাংশনে যে ব্যাক করতে হবে সেটার যে একটা ব্যাপার, মানে এই যে টাইমের একটা ব্যাপার, এই টাইমটা আর লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে আমরা সাম ফাংশনের মধ্যে আমাদের টোটাল যত ইনস্ট্রাকশন থাকবে বা যত স্টেটমেন্ট থাকবে সবকিছুকে আমরা এই সাম ফাংশন দিয়ে রিপ্লেস করে দিতে যাচ্ছি। সো আমরা যখন রিপ্লেস করে দিব বেসিক্যালি তখন আমাদের আউটপুটটা ঠিক থাকবে এবং আমাদের ওভারঅল যে টাইমটা থাকবে সেই টাইমটা দেখা যাবে কম লাগবে। কেন কম লাগবে? কারণ হচ্ছে এইখানে তো আমরা জাম্প করে এইখানে ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করছি না, আমরা ইনস্ট্রাকশন গুলোকে কোথায় এক্সিকিউট করছি? আমাদের মেইন ফাংশনের মধ্যে, যেখানে জাস্ট সাম লেখা আছে, তাই না? একটা ব্যাপার খেয়াল করতে হবে, আসলে যখন ইনলাইন কিওয়ার্ডটা কম্পাইলার পাবে, এই ইনলাইন কিওয়ার্ডটার মাধ্যমে কম্পাইলারের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? ইনলাইন কিন্তু ডিরেক্ট কোনো কমান্ড না, ইনলাইনের মাধ্যমে কম্পাইলারের কাছে একটা রিকোয়েস্ট যাবে। কম্পাইলার যদি সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে তাহলে ইনলাইন ফাংশনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। বাট কাজ কখন করবে কম্পাইলার? যদি এই ফাংশনের মধ্যে আমাদের ইনস্ট্রাকশন গুলো কম হয় বা স্টেটমেন্ট গুলো কম হয়, তখন বেসিক্যালি আসলে ইনলাইন ফাংশনটা কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হলো যে ছোট ছোট ফাংশন গুলোকে আমরা যখন এভাবে ফাংশন হিসেবে তৈরি করব, তখন যদি আমরা মূল ফাংশন থেকে বারংবার এগুলোকে কল করার চেষ্টা করি, ফর এক্সাম্পল এখানে সাম, এখানে আবার সাম, এভাবে যদি কয়েকবার আমাদের ফাংশনটাকে আমরা কল করার চেষ্টা করি, দেখুন প্রতিবারই আসলে এইখান থেকে জাম্প করে এই ফাংশনে যেতে হবে, দেন সেগুলোকে এক্সিকিউট করে কোন অ্যাড্রেসে আসতে হবে সেটাকে স্ট্যাকের মধ্যে সেভ করতে হবে, আবার ফাংশনটাকে ব্যাক করার জন্য এখানে একটা টাইমের দরকার আছে। প্রতিটা ফাংশনের জন্য এই টাইমগুলো লাগবেই প্রতিবার যখন আমরা কল করব, ঠিক আছে? বাট আমরা কাজটা সহজেই করে ফেলতে পারি, এতগুলো কাজ আমরা কিছুই করতে চাচ্ছি না। আমরা শুধুমাত্র ইনলাইন ফাংশনটাকে যদি ইউজ করি তাহলে কম্পাইলার এতগুলো কাজ করবে না। জাস্ট আমরা যখন ফাংশনটাকে কল করব তখন এই ফাংশনের যেই ডেফিনিশনটা আমাদের দেয়া আছে বা যেই স্টেটমেন্ট গুলো বা যেই ইনস্ট্রাকশন গুলো এই ফাংশনের আছে সেগুলোকে শুধুমাত্র এখানে রিপ্লেস করে দিবে। এই রিপ্লেস করলে আমাদের আর এক্সট্রা কোনো টাইমের দরকার নেই। সো যেই ব্যাপারটা অসুবিধার আসলে ইনলাইন ফাংশনের সেটা হলো, দেখুন আসলে এইখানে যখন বারংবার আমরা এই ফাংশনটাকে কল করছি, কল করলে আমরা বলতে চাচ্ছি যে এগুলো রিপ্লেস হয়ে যাবে এর আন্ডার যে কোডগুলো আছে এগুলো দ্বারা। তো এগুলো যখন এইখানে রিপ্লেস হয়ে যাবে, টাইম আমাদের কম লাগছে ভালো কথা, বাট মেমোরির ব্যাপার চলে আসে যে আমরা বারংবার যেহেতু কোডগুলোকে রিপ্লেস করতে চাচ্ছি, সো এখানে বেশি মেমোরি লাগবে। সো এটা হচ্ছে অসুবিধা। সো এভাবে আমরা আসলে আমাদের প্রোগ্রামের মধ্যে যত ধরনের ছোট ছোট ফাংশন গুলো তৈরি করব, সেই ফাংশন গুলোকে আমরা ইনলাইন ফাংশনের আন্ডারে করতে পারি। ইনলাইন ফাংশনের আন্ডারে যদি করি তাহলে আমাদের দেখা যাবে যে টাইমের পরিমাণটা খুবই কম লাগবে, ঠিক আছে? সো এই কাজটা আসলে আমরা সি তে ম্যাক্রোর মাধ্যমে করতে পারি। সো আমরা ম্যাক্রোর দিকে আপাতত যাচ্ছি না। আমার যেটা মনে হয় সেটা হলো যে ইনলাইন ফাংশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা কোথায় কেন ইনলাইন ফাংশনটা কিভাবে ইউজ করতে পারবো সেটা বুঝতে পেরেছি।